দোস্ত আমি বাসা থেকে পালিয়ে আসছি। কি? কেন? আর বলিস না দোস্ত, সুন্দর হয়ে কি যে বিপদে পড়েছি, যে দেখে সেই পাগল হয়ে। প্রতিদিন একটা করে ছেলে আমার বাসায় প্রস্তাব পাঠায় আমাকে বিয়ে করার জন্য। আমি পাত্রপক্ষের সামনেই বলি, দেখেন আমি একটা সিভিল মেয়ে, আমাকে দিয়ে কিচ্ছু হবে, তারপর নাকি আমাকেই তারা বিয়ে করে নিয়ে যায়। তাই বাধ্য হয়ে পালিয়ে এসেছি। তোর চাপা মারিস না তো, সব ছেলেরা না এক না, সবাই সুন্দরের পিছনে ঘুরে না। আর আমি নিজেই তার উদাহরণ। মানে 6 মাস ধরে একটা ছেলের পিছনে ছ্যাঁচড়ার মতো ঘুরতেছ, কিন্তু আমার পাত্তাই দিতেছে না। তুই কি সুন্দর নাকি? ঠিক আছে, তাহলে আমার মিরাজকে পটিয়ে দেখা, তাহলেই বুঝবো তুই কত সুন্দর। ওই যে দেখ আমার ক্রাশ দাঁড়ায় আছে, যা যদি পটাতে পারোস তাহলে বুঝবো যে তুই আসলেই সুন্দর। হাই হ্যান্ডসাম। আমাকে বলছো? জি হ্যাঁ, আপনাকেই বলছি। তো বলো না, আমি তো শোনার জন্য প্রস্তুত হয়ে আছি। আসলে তেমন কিছুই না, আপনি একা দাঁড়িয়ে আছেন তাই একটু কথা বলতে আসলাম। হ্যাঁ তো বলো। তোমার মতো এত সুন্দর একটা মেয়ে আমার সাথে কথা বলতে আসছে, এটা তোমার সৌভাগ্য। আচ্ছা আমি এখন যাই। যাবা কেন? এখানে দাঁড়িয়ে থাকো না, তোমাকে একটু দু চোখ ভরে দেখি। আমার মনে হচ্ছে আমার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে। ঠিক আছে ভাই, আমি তাহলে এখন যাই। আচ্ছা, আপনার নাম্বারটা তো দিয়ে যান মিস পরী। আসলে আমি তো ফোনই ইউজ করি না। যাই তাহলে। আরে নামটা তো অন্তত বলে যাও। দোস্ত চল পালাই। কেন তুই দেখা করতে যে কি মানি ব্যাগ চুরি করে নিয়ে আসছিস নাকি? জি না, তোর ক্রাশ আমাকে দেখে পরিরানী বলে জিজ্ঞেস করা শুরু করেছে। সে আমার নাম্বার চাইছে। তো আমারটা দিয়ে আসতে আমি কথা বলতাম। এসব খাওয়া পেঁচা না পেরে চল পালাই। এই যে, আরে তোমার নামটা তো বলে যাও। বলেছিলাম না, আমাকে যে দেখে সেই পিছে লেগে যায়। এই যে মিস। আমার চাচাতো ভাই সাকিব ভাইকে কল। সাকিব ভাই এসে দুইটা ধমক দিলে চলে যায়। কি সমস্যা? মানে কি এমন হয়েছে যে আমাকে খেলার মাঠ থেকে এত তাড়াহুড়ো করে চলে আসতে হলো? হ্যাঁ, আজকে আমার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল। ভাই একটা বিপদে পড়ছে। ওই যে ওই ছেলেটা, ও আমার বান্ধবীকে অনেক বিরক্ত করতেছে, তুমি একটু তাড়ায় দিবে। একটা সিঙ্গেল ছেলে মিঙ্গেল হতে যাচ্ছে, তো সে ট্রাই মারবে না? আর তোরা সেটাকে বিরক্ত করছে বলছিস? আমি এইসবের ভিতর নাই, আমার এসে ডাকিস না তো। ভাইয়া প্লিজ ছেলেটাকে একটু চলে যেতে বলুন। কে তুমি নন্দিনী? তোমাকে আগে তো দেখিনি। মানে আপনার মতো এত সুন্দর একটা মেয়েকে বিরক্ত করছে, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। না না না, অ্যাটলিস্ট আমি মেনে নিতে পারছি না। আমি আছি না, কোনো টেনশন নেই। এই যে রোমিও, কে আপনি? আমি কে এটা পরে জানো। শুনলাম তুমি নাকি আমার গার্লফ্রেন্ডে ডিস্টার্ব করো। কে আপনার গার্লফ্রেন্ড? ওই যে দাঁড়িয়ে থাকা সবচেয়ে সুন্দর মেয়েটাই আমার গার্লফ্রেন্ড। আমারে দেখে কি পাগল মনে হয়? এইরকম একটা পরীর সাথে এইরকম একটা ছেলে কখনো যায়? শুধু যায় না, দৌড়ায়। আজকে ফার্স্ট দেখে আমি ওকে পছন্দ করে ফেলছি। অলরেডি আমাদের দুজনের ভিতরে মন দেওয়া নেওয়া হয়ে গেছে, কাহিনী বহুত দূরে চলে গেছে। আমিও আজকের প্রথম দেখছি, সুতরাং সম্ভাবনা আমারও আছে। আল্লাহ, চল চল। তো তোমরা মারামারি করছো কেন? না রোহি, তুমি এখানে আসবো না। আমিও তাকে ভালোবাসি, আমি ওর সামনে 100 বার আসবো, 1000 বার আসবো, কোনো সমস্যা? আমিও দেখতে চাই তুই আমার গার্লফ্রেন্ডের আশেপাশে কিভাবে আসো। গার্লফ্রেন্ড?